मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्धा प्रणाम। विभिन्न परिस्थितिते पराजित हয়েও কিভাবে বিষণ্ণ হওয়া উচিত নয় তা আমরা গতকাল শ্রবণ করেছি। হেরে গেলে কার ভালো লাগে? সবাই জিততে চায়, সবাই জয় চায়। প্রত্যেকটি মানুষের যে বিভিন্ন পরিস্থিতিতে পরাজয় হতে পারে এটা আমরা মানতে পারলাম না, কিন্তু জীবন যুদ্ধে অনেক পরিস্থিতিতে আমাদেরকে হেরে যেতে হয়। আমাদের গুণ এবং কর্ম অনুসারে, কালের প্রভাবে, ভগবানের ইচ্ছা অনুসারে আমরা যেই দিনকার এটা মেনে নেব, সেই দিনকার এই জড়জগতের বাস্তবতাকে আমরা স্বীকার করব। এখন তো আমরা দিবা স্বপ্ন দেখি, আমরা দিবা স্বপ্ন দেখি বলেই আমরা বিষণ্ণ হয়ে যাই, তাড়াতাড়ি মন খারাপ হয়ে যায় আমাদের। কিন্তু বলি মহারাজকে দেখুন, দিনের শেষে যুদ্ধে পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন বলি মহারাজ, কিন্তু পরাজিত হওয়া সত্ত্বেও তিনি বিষণ্ণ হননি। কেন? কারণ তিনি জানতেন যে ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই হতে পারে না। আমাদের এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি, ভালো হোক বা মন্দ হোক, আমরা কি সত্যিকারের ভাবে এর সাথে ভগবানের কোনো সম্পর্ক নেই? আমরা এতটা স্বাধীন, মায়া এতটা স্বাধীন, প্রকৃতি এতটা স্বাধীন যে ভগবানের অনুমোদন ছাড়া নিজের ইচ্ছা অনুসারে ভগবানের যে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন তারা কাজ করছে না। আমাদের গুণ, আমাদের কর্ম, আমাদের পরিস্থিতি, আমাদের অতীতের অনেক পরিস্থিতির ফল হচ্ছে আজকের, এবং এই পরিস্থিতিতে আমরা যেরকম আচরণ করব এইটাই আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। এখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমার পরিস্থিতিটা ভালো না, বা পরাজিত হলাম, সেই জন্য পাগল হয়ে গেলাম, নিন্দা করতে শুরু করলাম, সবাইকে দোষারোপ করতে শুরু করলাম, ভগবানের প্রতি বিশ্বাস উঠে গেল, ভক্তদেরকে এখন খুব খারাপ দৃষ্টিতে দেখছি। এই যে প্রতিকূল মনোভাব, আমরা কি কখনো ভাবতে পারি এরকম প্রতিকূল মনোভাব নিয়ে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে? যারা খারাপ পরিস্থিতি নিয়ে খারাপ ব্যবহার করেন তাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যারা খারাপ পরিস্থিতির মধ্যে থেকে, খারাপ পরিস্থিতি থেকে যা যা শিক্ষা নিয়েছেন সেই শিক্ষাগুলো নিয়ে জীবনে প্রয়োগ করে অনুকূলভাবে যদি এগিয়ে যায়, সে বড় হয়। বাংলায় কথা আছে না, যে সয় সে রয়। যে সহ্য করে থাকবে সে টিকে থাকবে, যে পাগলামি করবে সে টিকে থাকবে না। দেখুন না, কতজনের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, এখন কেন ভালো সম্পর্ক নেই? আর কাদের সাথে আগে ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক? ভেবে দেখবেন একটু। যেহেতু তিনি ছিলেন ভগবত ভক্ত, তাই তিনি বিষাদগ্রস্ত না হয়ে তার এই পরাজয় মেনে নিয়েছিলেন। একটা কথা বলি, সবাই মন দিয়ে শুনবেন, সবাই বলুন হরে কৃষ্ণ। আমরা এত বড় হইনি যে পরাজয় স্বীকার করতে পারবো না। আবার বলছি, আমাদেরকে নিজেদেরকে এত বড় বলে মনে করা উচিত না যেখানে আমরা পরাজয় স্বীকার করতে পারছি না। ধরুন কারোর কাছে আপনি গিয়েছেন, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, ওটাও মানতে পারছেন না, খারাপ ব্যবহার মানতে পারছেন না। আপনি এত বড়,
আপনি এত বড় ধরনের মানুষ যেখানে এই পৃথিবীতে কারোর অধিকার নেই আপনার সাথে খারাপ ব্যবহার করার, তাই তো? আমরা ভগবানের সাথে খারাপ ব্যবহার করি না, গুরুদেবের সাথে খারাপ ব্যবহার করি না। নিজেদেরকে এতটা গুরুত্ব দেওয়া উচিত না যেখানে আমরা রিজেকশন, বাতিল হওয়া কে গ্রহণ করতে পারি না। মন খারাপ কেন করি আমরা যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাই? কারণ আমরা নিজেকে একটু বেশি গুরুত্ব দিয়ে বসে গেছি, একটু বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেছে। আমি এত বড় মহান, আমার জন্মদিনে 1000 লোক আসলো না, কেউ আমাকে হ্যাপি বার্থডে বললো না, কেক কাটলো না, উপহার দিল না, এটা করলো না, ওটা করলো না, মন খারাপ। জন্মদিনে একটা উদাহরণ দিচ্ছি। সেই জন্য নিজেদেরকে এতটা গুরুত্ব দেওয়া উচিত না যেখানে আমরা পরাজয় মানতে পারি না, রিজেকশন বা বাতিল হওয়া স্বীকার করতে পারি না। ধরুন কোনো পরীক্ষায় গেছেন, পরীক্ষায় কোনোভাবে ফেল করেছেন, মানতে পারছেন না কেন? কারণ আমি খুব এত বড় আমি যে আমি কখনো ফেল করতেই পারি না। এইটা দেখবেন আমাদের অনেক সমস্যার কারণ। এই জগতে দেখবেন বেশিরভাগ সমস্যার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে অত্যাধিক গুরুত্ব দিয়ে দিয়েছি, অপ্রয়োজনীয় গুরুত্ব দিয়ে বসে গেছি আমরা। বলি মহারাজ ওইটা করেননি, সেই জন্য যুদ্ধে বিধ্বস্ত হয়েও বিষাদগ্রস্ত হননি, উনি মেনে নিয়েছেন। তো দেখবেন আমাদের ভক্তি জীবনেও এরকম অনেক পরিস্থিতি আমাদের আসে যেখানে আমাদের অহংকার আমাদেরকে বলে তুই ছাড়বি না, কিন্তু তুই ছাড়বি না, ও তোর সাথে খারাপ ব্যবহার করলো, তুইও কিন্তু আজ থেকে শুরু করে দে, প্ল্যানিং করা শুরু করে দে, প্ল্যানিং, পরিকল্পনা, কিভাবে নিজেকে আরো বড়, আমি যে কত বড় সেটা মানুষের সামনে তুলে ধরা যায়, তার পরিকল্পনা শুরু করে দেয়। করতে পারি আমরা ওইটা, কিন্তু ভগবত ভক্তি থেকে আমরা অনেক দূরে সরে যাব, কারণ এই মানসিকতার সাথে ভগবত ভক্তির কোনো সম্পর্ক নাই। এইটি হচ্ছে বলি মহারাজের মহিমা, নিজেকে এত বড় ভাবেন নেই। আর আমাদেরকেও নিজেদেরকে এত বড় ভাবা উচিত না। মহাপ্রভু তো অন্যরকম শিক্ষা দিয়েছেন আমাদেরকে, তৃণাদপি শুনিছে না তরিব সহিষ্ণু না আমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। এইটি হচ্ছে আমাদের ভক্তদের কেমন জীবন ধারা হওয়া উচিত, মহাপ্রভু তো শিক্ষা দিয়েছেন। যাই হোক, দেবাদিদেব মহাদেব উনি শ্রবণ করেছেন যে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অসুরদেরকে মোহিত করেছেন। ভগবান নারীর রূপ ধারণ করে অসুরদের মোহিত করেছেন। দেবাদিদেব মহাদেব ভগবানের অনেক রূপ দেখেছে, রাম, নৃসিংহ, বরাহা, কুর্ম আদি অনন্ত রূপ, কিন্তু স্ত্রী রূপ দেখেনি। আর মহাদেবের খুব ইচ্ছা ভগবানের স্ত্রী রূপ দেখার। যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যখন আবির্ভূত হলেন, মহাদেবেরও ইচ্ছা ছিল যে ভগবানকে আমি যাকে আরাধনা করি তাকে শিশুরূপে কেমন দেখতে, ছোট্ট পুচকি বাচ্চা কেমন দেখতে। সেই জন্য মহাদেব এসেছিলেন বৃন্দাবনে, ভগবানকে ওই রূপে দর্শন করেছেন। এখন উনি শুনলেন যে ভগবান উনি স্ত্রী রূপ ধারণ করেছেন, অসুরদেরকে মোহিত করেছেন, এত সুন্দর দেখতে। তো মহাদেব তখন চিন্তা করলেন আমি ভগবানের সে স্ত্রী রূপ আমি দর্শন করতে চাই। আজকের ক্লাসের বিষয় হচ্ছে বিপরীত আকর্ষণ। এই জগতের বন্ধনের সবচাইতে বড় কারণ হচ্ছে বিপরীত আকর্ষণ। স্ত্রী পুরুষের প্রতি, পুরুষ স্ত্রীর প্রতি। যেই আকর্ষণ আমাদের এই জড়জগতে আবদ্ধ করে রেখেছে। সেই জন্য প্রত্যেকটি ভক্তের
আমি বলবো বিশেষ করে ভক্তদের জন্য এই লীলাটি আমাদের শ্রবণ করা উচিত, যাতে আমরা কখনো কোনো সময় না ভাবি যে আমি এই বিপরীত আকর্ষণের ঊর্ধ্বে, কখনো না। কারণ এই বিপরীত আকর্ষণের ঊর্ধ্বে উঠতে সাধুগুরু বৈষ্ণবের বিশেষ আশীর্বাদ, ভগবানের বিশেষ আশীর্বাদ, প্রেম স্তরে যেতে হয়। প্রেম স্তরে গেলে এই বিপরীত আকর্ষণ থাকে না। ভগবান এত সুন্দর রূপ ধারণ করলেন, তো উনি এই রূপ দেখতে চাইলেন। ওনার স্ত্রীকে বললেন চলো, কিছু পার্শ্বদের বললেন চলো আমার সাথে, চলো ভগবানের কাছে যাই, ভগবানকে বলি ভগবান তুমি যে স্ত্রী রূপ ধারণ করেছিলে ওই রূপটা আমাকে দেখাও একটু। একা একা না গিয়ে উনি পার্বতী দেবীর সাথে, উমা দেবীর সাথে এবং কিছু পার্শ্বদের সাথে উনি চললেন ভগবানের কাছে। এখন ভগবানের কাছে গিয়েছেন, ভগবানের কাছে যখন গেলেন, এখানে বর্ণনা অনুযায়ী যে ভগবান সাদরে অভ্যর্থনা করেছিলেন। ভগবানের গৃহে যখন কেউ আসেন, ভগবান তাদেরকে অভ্যর্থনা দেন। অতিথি দেবো ভব, এইটি হচ্ছে বৈদিক সভ্যতা। আপনার বাড়িতে কেউ যদি আসে, কিভাবে সম্মান দেবেন? শিল প্রভুপাদ নিজে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে যখন অতিথি আসবেন কিভাবে তাদের যত্ন নিতে হয়। আমার পরমারাধ্য গুরুদেব সে সময় জয়পিতা গোস্বামী গুরু মহারাজ বলেন, তো একবার প্রভুপাদ গুরু মহারাজকে এবং অন্যান্য ভক্তদেরকে বলছিলেন যে তোমরা এখনো শিখনি অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে দেখাশোনা করতে হয়, আমি তোমাদেরকে শেখাবো। তো একজন বিশেষ ব্যক্তি মায়াপুরে আসলেন এবং প্রভুপাদ বলেন আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে তাদের দেখাশোনা করতে হয়। যখন ওই অতিথি আসলেন, প্রভুপাদ নিজে ওনাকে অভ্যর্থনা জানালেন, জিজ্ঞাসা করলেন কেমন আছেন, আসাতে কোনো অসুবিধা হয়েছে কি না, সব জিজ্ঞাসা করে যখন প্রসাদ পাচ্ছিলেন, প্রভুপাদ নিজে ওখানে দাঁড়িয়ে থেকে বলছে এই ওনাকে আরেকটু দাও, আরেকটু অন্ন দাও, আরেকটু সবজি দাও, আরেকটু মিষ্টি দাও। তো যেই ব্যক্তি প্রসাদ পাচ্ছিলেন তারা ভাবছেন আরে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সামনে দাঁড়িয়ে থেকে আমাকে এইভাবে আমার দেখাশোনা করছেন, অভিভূত হয়ে গেছে। একবার প্রভুপাদ বোম্বে ছিলেন এবং গুরু মহারাজ মায়াপুর থেকে গিয়েছেন এবং যিনি বৃন্দাবন দেখাশোনা করছিলেন, তখন মায়াপুরেও কনস্ট্রাকশন হচ্ছিল, বৃন্দাবন মন্দিরেও কনস্ট্রাকশন হচ্ছিল। তো মাঝে মাঝে গুরু মহারাজ প্রভুপাদের কাছে যেতেন অন্য অন্য জায়গায় টাকা চাইতে। তখন তো এত টাকা পয়সা ছিল না, তো প্রভুপাদের কাছে টাকা পয়সা চাইতেন যাতে মন্দিরের কনস্ট্রাকশনটা শেষ হয়। তখন তো লোটাস বিল্ডিং আর চক্র বিল্ডিং, চক্র ভবন আর পদ্ম ভবন তখন তৈরি হচ্ছিল। প্রভুপাদের কাছে যখন টাকা চাইতে যেতেন তখন প্রভুপাদ হিসেব নিকেশ চাইতেন, তারপরে কিছু টাকা দিতেন। তো দুইজনে তখন তো প্লেনে যেতেন না, সবাই ট্রেনে করেই যেতেন। তো কলকাতা থেকে বোম্বে আর এদিকে বৃন্দাবন থেকে বোম্বে গিয়েছেন, দুজনে প্রায় একই সময় পৌঁছেছেন প্রভুপাদের কাছে। যাও মাত্রই প্রভুপাদ জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো, কোনো অসুবিধা হয়নি তো, তোমরা কি আগে একটু প্রসাদ পাও, একটু বিশ্রাম করো, তারপরে আমরা আলোচনা করব ইত্যাদি ইত্যাদি। ওখানেও প্রভুপাদ শিক্ষা দিলেন।
যখন কেউ কাছে আসে কিভাবে ব্যবহার করা উচিত। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনি যদি অতিথি হন আপনারও কেমন ব্যবহার করা উচিত সেটাও দেখা উচিত। এটা তো এক সাইড না, তো ইটস নট ওয়ান সাইডেড স্টোরি। ধরুন আপনি কারুকে ফোন করছেন, আর আপনি চাইছেন যাকে আপনি ফোন করছেন তিনি বলবেন, ও তোমার ফোন পেয়ে আমি কত খুশি, থ্যাংক ইউ ফোন করার জন্য, কেমন আছো, কি ব্যাপার বলো, কি সেবা করতে পারি, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমরা এরকম আশা করি, তাই না? কিন্তু যিনি ফোন করছেন তারও একটা মনোভাব থাকা উচিত। এখন যাকে আপনি ফোন করছেন প্রত্যেক দিন ফোন করেই প্রজল্প যদি শুরু করে দেন, পরচর্চা পরনিন্দা এক। দ্বিতীয় হচ্ছে শুধু সমস্যার কথা, সে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঠিক আছে, কিন্তু এরপরে যখনই ফোন করেন শুধু শুধু ঝামেলার কথা শুধু বলেন, তো আপনি শুধু আপনার ঝামেলার কথা বলেই যাবেন, আর উনি শুধু, আপনি আশা করছেন উনি শুধু বলেই যাবে, ও তুমি কত ভালো, অনেক ধন্যবাদ তুমি ফোন করেছো, আমি তোমার ফোনের জন্যই অপেক্ষা করি। ব্যবহার আমি আশা করছি খুব ভালো, কিন্তু আমি এমন ব্যবহার করছি যে ও জীবনে তোমার ফোনও ধরবে না। যখনই আপনি ফোন করবেন ও কিন্তু ফোনটা এড়াবে, কেন? এ তো ফোন তুলেই পরচর্চা পরনিন্দা করে নিজের ঝামেলা আমার মাথার উপরে চাপিয়ে সে হালকা হয়। এই জগতের একটা স্বভাব কি, যে আমার ঝামেলা আমার টেনশন যদি কোনোভাবে আপনাকে দিয়ে দিতে পারি তাহলে আমি একটু শান্তিতে থাকি। এখন আপনার কি দুরবস্থা হয় সেটা আপনার ব্যাপার, সেটা আমি জানতে চাই না। এটা কিন্তু এই জগতের স্বভাব। সেই জন্য দুইভাবে আচরণ করতে হবে আমাদেরকে। আমি যাকে ফোন করছি, আমি যার বাড়িতে যাচ্ছি, আমার আচার আচরণ আমার ব্যবহারটা ঠিক আছে তো? এইটা যদি ঠিক থাকেন, যাকে আপনি কল করছেন, যার বাড়িতে আপনি যাচ্ছেন, সে কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। কিন্তু হরে কৃষ্ণ, বুঝতে পারছেন কি বলছে? কারণ দিনের শেষে উনিও কিন্তু মানুষ, উনি ভগবান নন। আপনি যার থেকে এত আশা করছেন উনিও কিন্তু মানুষ। এখন প্রথম কয়েকদিন ঠিক আছে, পরে পরে যদি দেখা যায় ইনি ফোন করলেই শুধু নেগেটিভ কথা, যে যত নেগেটিভ কথা শুনবে তার তত কিন্তু পজিটিভ বা অনুকূল যে শক্তি সে কিন্তু হারাবে। এটা স্বাভাবিক, কারণ আমরা ভগবান নই, আমরা মানুষ। সারাদিন যদি আপনি নেগেটিভ কথা শুনতেই থাকেন শুনতেই থাকেন শুনতেই থাকেন, এটা আপনার উপরে বিরূপ প্রভাব ফেলবেই ফেলবে। নিজে অনুকূল হন, অপরকে অনুকূল থাকার সহযোগিতা করুন। এবং আমার মনে হয় আপনাদের সবার জীবনে কেউ না কেউ আছে যে শুধু আপনাকে ফোন করে আপনাকে আপনার উপর শুধু ডাম্পিং করে। ডাম্পিং মানে বুঝেন? মানে সে গার্বেজগুলো আপনাদেরকে শুধু ছুঁড়ে ফেলবে। আপনাদেরকে গার্বেজ ছুঁড়ে ফেলে সে শান্ত, কেন? ও তারপরে সব কিছু বলে আপনাকে কিন্তু বলবে, আমি না একটু হালকা হলাম। খুব ভালো, আপনি হালকা হলেন, কিন্তু যার উপর এত নোংরা ফেললেন সে যে কত হালকা হলো সেই দিকে একটু বিচার বিবেচনা করেছেন?
নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন। প্রভুপাদ এই শিক্ষাই দিয়েছেন। আমি কয়েকটা উক্তি নিয়ে আসতে চাইছিলাম, আমি কয়েকটা উক্তি বের করেছিলাম, কিন্তু আনতে ভুলে গেছি। পরে কোনো ক্লাসে ওই উক্তিগুলো পড়তে পারি আমি, প্রভুপাদ কি বলেছেন এই ব্যাপারে। মূল বিষয়টা হচ্ছে, যখন অতিথি যখন আসবেন বাড়িতে, সাদরে অভ্যর্থনা জানানো উচিত আমাদের সাধ্যমতো। আপনার যদি কেবল একটু জল দেওয়াই আপনার পক্ষে সম্ভব, আপনি একটু জলই দেবেন। যদি নকুল দানা বাতাসা দেওয়া সম্ভব হয় তাই দেবেন। আর যদি মনে করেন যে না আমি অন্ন ডাল সবজি খাওয়াবো, তো ঠিক আছে, প্রসাদ পাওয়াবো। আপনি মোমো পাওয়াতে চান, ঠিক আছে, মোমো যদি আপনার সাধ্য হয় মোমো পাওয়ান। শুধু জল দেওয়ার সাধ্য হয় আপনি জল দেন। ব্যবহারটা ভালো রাখুন। ব্যবহারের দিক দিয়ে উভয়কেই তাদের কর্তব্য পালন করতে হবে। অতিথি যিনি আসছেন তাকে, এবং যার গৃহে গৃহকর্তা তাকেও। উভয় যখন তাদের দায়িত্ব পালন করবেন তখন সম্পর্কটা দৃঢ় হয়। তা না হলে আপনি যেতে পারেন কারোর বাড়িতে, সে হয়তো আপনাকে খাওয়াবে, আর মনে মনে ভাববে তুই যে কখন যাবি, দয়া করে আর আসিস না, মনে মনে ভাববে। পরের বার যখন ফোন করবেন উনি কিন্তু বলবে আমি না ওই দিনকার থাকবো না, আমি না ওই দিনকার থাকবো না। আশা করি ভগবানের এই যে শিক্ষা, ভগবান নিজে শিক্ষা দিয়েছেন, কিন্তু এই শিক্ষা যদি আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ করি, দেখবেন অনেক ভক্তের সাথে আমাদের সুসম্পর্ক আবার হবে। তো ভগবান এত সুন্দর করে মহাদেবকে, উমাদেবীকে অভ্যর্থনা জানিয়েছেন যে মহাদেব সুখে উপবেশনপূর্বক ভগবানের পুজো করে হাসতে হাসতে এই কথাগুলি বলেছিলেন। সম্পর্ক খুব ভালো। মহাদেব খুব প্রসন্ন হলেন আর ভগবানকে হাসতে হাসতে বললেন, হে দেবদেব, হে জগৎব্যাপী, হে জগদীশ, হে জগন্ময়, আপনি সমস্ত বস্তুর মূল নিমিত্ত এবং উপাদান কারণ। আপনি জড় নন, বস্তুত পক্ষে আপনি সমস্ত চেতনের আত্মা এবং পরমাত্মা। অতএব আপনি পরমেশ্বর অর্থাৎ পরম নিয়ন্তা। এইভাবে ভগবানের স্তুতি করতে লাগলেন। এখানে অনেকগুলি শ্লোক রয়েছে যেখানে দেবাদিদেব মহাদেব ভগবানের মহিমা প্রকাশ করেছেন। তো এখন আমরা 10 নম্বর শ্লোকে যাব। শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্দ 12 অধ্যায় শ্লোক নম্বর 10। তো যেখানে মহাদেব স্বয়ং নিজের কথা বলছেন, ব্রহ্মার কথা বলছেন, অন্যান্য ঋষিদের কথা বলছেন যে আমরা আপনার মায়ার দ্বারা বিমোহিত। এই জড়জগতের যে বাস্তব পরিস্থিতি সেটা আমরা বুঝতে অক্ষম। সেখানে সাধারণ মানুষ কি করে বুঝবে? তারা আপনাকে কি করে জানবে? দেবাদিদেব মহাদেব যদি এই কথা বলেন আর আমাদের মনোভাব যদি এই হয়, আমরা 16 মালা জপ করছি মানে সব হয়ে গেছে আমাদের। 16 মালা জপ করছি, একাদশী পালন করছি মানে বিরাট কিছু হয়ে গেছে, মায়া আমাদের আর কাজ স্পর্শ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। বৈষ্ণবানম যথাসম্ভব। ভগবানের অন্তরঙ্গ পার্ষদ মহাদেব কি বলছেন শুনুন।
মহাদেবের এই বাস্তব কথা শোনার পরে আমরা কি করে ভাবতে পারি যে আমাদের কিছু হবে না? এই জগতের চরিত্র বুঝা বড় দায়। অনেক সময় যেটাকে সত্য বলে মেনে এসেছেন, দিনের শেষে দেখলেন ওটা সত্য না, ওটা অসত্য। আমাদের অনেক ভক্তের সম্পর্কে, অনেক ব্যক্তির সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের বছর বছর ধরে। একদিন আমরা বুঝতে পারি এতদিন যে আমি চিন্তা করে এসেছিলাম এটা ভুল ছিল। বিপরীত আকর্ষণ যে কত শক্তিশালী, এটা এমনকি দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মার ক্ষেত্রেও দুষ্কর, এটা বুঝা। তো যেই বিষয়টি ব্রহ্মার ক্ষেত্রে, মহাদেবের ক্ষেত্রে, বিভিন্ন মুনি ঋষিদের ক্ষেত্রে যেটা দুষ্কর, সেটা যদি আমরা সহজভাবে নিয়ে নেই, কোথায় যাব আমরা? তারপরে ভগবানকে এত কিছু বলে মহাদেব বলছেন, প্রভু আপনি অনেক অবতার আপনি গ্রহণ করেছেন এবং আমার সৌভাগ্য হয়েছে আপনার অনেক অবতার দর্শন করতে, কিন্তু সম্প্রতি আপনি যে এক অপরূপ সুন্দরী রমণীর রূপ ধারণ করেছিলেন সেটা আমি দর্শন করিনি, কিন্তু সেটা আমার দর্শন করার খুব ইচ্ছা। যে রূপের দ্বারা আপনি দৈত্যদের সম্পূর্ণরূপে বিমোহিত করে দেবতাদের অমৃত পান করেছিলেন, আমার সেই রূপ দর্শন করার বাসনায় এখানে এসেছি। সেই রূপ দর্শন করার জন্য আমাদের অত্যন্ত কৌতূহল হয়েছে। দেবাদিদেব মহাদেবের ক্ষেত্রে এটা কিন্তু অবাক করা কিছু ব্যাপার না। ভগবানকে এত ভালোবাসেন, ভগবান কত রূপ ধারণ করেছেন সব দেখেছি। সব মানে কি, মানে অনেকগুলো দেখেছি, অনেক দেখেছি। শুনলাম ভগবান স্ত্রী, অপূর্ব স্ত্রী রূপ ধারণ করেছেন, ওটা দেখতে চাই আমি। এখন ভগবান এটা শুনে হেসে ফেলেছে। এক অদ্ভুত প্রার্থনা। ভগবান তখন হেসে অত্যন্ত গম্ভীরভাবে মহাদেবকে বলেছিলেন। কেন হেসেছিলেন ভগবান? ভগবান ভাবছেন যে মায়া দেবী বা দুর্গা দেবী হচ্ছেন মহাদেবের পত্নী, এবং দুর্গা দেবীর প্রভাব, মায়ের যে শক্তি, এটা কিন্তু মহাদেবকে বিমোহিত করতে পারে না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে, এমন রূপ দেখাতে হবে যেটা মায়া দেবীও পারে না। কিরকম রূপ দেখাবো আমি মহাদেবকে যেটা মায়া দেবী পারে না? ভগবান মুচকে মুচকে হাসছে, তা তোমাকে এমন একটা রূপ দেখাতে হবে যে তুমি বিমোহিত হয়ে যাবে, তুমি বিভ্রান্ত হয়ে যাবে। এরকম ভেবে ভগবান হাসছিলেন। তো ভগবান বললেন যে অসুররা যখন অমৃত ভাণ্ড অপহরণ করেছিল, তখন আমি এক সুন্দরী রমণী রূপ ধারণপূর্বক তাদের মোহিত করে দেবতাদের কার্যোদ্ধার করেছিলাম। কেন?
কারণ এটা হচ্ছে বিপরীত আকর্ষণের ফল। আপনি কোনো স্ত্রী যদি পুরুষের প্রতি আকর্ষিত হয় বা কোনো পুরুষ যদি স্ত্রীর প্রতি কোনো মহিলার প্রতি আকর্ষিত হয়, সে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে পারে, অনেক কিছু ঘটনা ঘটাতে পারে। কেন? বিপরীত আকর্ষণের প্রভাব। কারুকে মারতে পারে, কারুকে পুজোও করতে পারে, কাউকে গালি দিতে পারে, কারুকে প্রশংসাও করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। কেন? বিপরীত আকর্ষণের ফল। যে মঙ্গলারতি উঠে না, কেউ কিছু মনে করবেন না, বাস্তব কিছু উদাহরণ মাথায় আসে তাই বললাম। যে জীবনে কোনোদিন মঙ্গলারতি উঠে না, সে এখন নিয়মিত মঙ্গলারতি যাচ্ছে। কেন জানেন? কারণ সে একজনকে গতকাল থেকে পছন্দ করতে শুরু করেছে, তিনি মঙ্গলারতি যান, তাকে দেখার জন্য সে মঙ্গলারতি যেতে রাজি, নিয়মিত মঙ্গলারতি যাচ্ছে এখন। বিপরীত আকর্ষণের প্রভাব কেমন? কোনোদিন একাদশী করে না, কারণ সে একাদশী করছে এখন। বিপরীত আকর্ষণের প্রভাব। ভগবানের জন্য, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য আমরা কতটুকু কি করছি, আর বিপরীত আকর্ষণের জন্য কি করছি। সেই জন্য এই অধ্যায় ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেরই ক্ষেত্রে এতটা প্রযোজ্য। কত মহিমান্বিত এই শ্রীমদ্ ভাগবতম। এখানে আপনারা জানেন যে কামদেব, এমনকি কামদেবও মহাদেবকে আকৃষ্ট করতে পারেননি। কামদেব, যখন কামদেব এসেছিলেন মহাদেবের কাছে প্রভাব বিস্তার করার জন্য, ওই সময় মহাদেব ক্রোধাগ্নিতে কামদেবকে ভস্মীভূত করেছিলেন। সেই মহাদেবকে মোহিত করতে হবে, সেই জন্য ভগবান হাসছিলেন। কামদেব পারল না, মায়াদেবী পারল না, তুমি আমার সেই রূপ দেখতে চাইছ, মোহিনী মূর্তি। তো উভয়ই, ভগবান বিষ্ণু এবং মহাদেব উভয় হাসছিলেন পুরো ব্যাপারটা নিয়ে। ভগবান বললেন ঠিক আছে। এই ভেবে তৎক্ষণাৎ ভগবান যে মহাদেবের সামনে, উমাদেবীর সামনে এবং অন্যান্য মহাদেবের পার্শ্বদরা ছিলেন, ওনাদের সামনে থেকে অন্তর্ধান হলেন হঠাৎ করে। এরকম না যে আমি আসছি, না, কথা বলতে তো হঠাৎ করে উদা হলেন। এবং পাশেই খুব সুন্দর বন, এবং সেখানে হঠাৎ করে মহাদেব দেখলেন এক অপূর্ব সুন্দরী রমণী, এবং তার রূপের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এমন সুন্দরী রূপ মহাদেব আগে কখনো দর্শন করেননি। দয়া করে বোঝার চেষ্টা করবেন, ইনি কিন্তু কামদেবকে ভস্মীভূত করেছেন এবং ওনার স্ত্রী কিন্তু উমাদেবী। কিন্তু এই রমণীকে হঠাৎ করে এই অপরূপ সুন্দরী রূপ যখন উনি দেখলেন, মহাদেব পুরো বিভ্রান্ত হয়ে গেছে। মহাদেবের মনে, এটা লীলা, কিন্তু দয়া করে সবাই বুঝবেন, এটা লীলা। মহাদেবের মনে একটু ভাব এসেছিল, আমার কিছু হবে না, আমি বিভ্রান্ত হবে না, আমি মোহিত হবে না। আর ভগবান এই
ভাবকে সংশোধন করেছিলেন ভগবান। দৈবীহে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মহাদেব ওই রমণীর দিকে তাকিয়েছে একটু অন্যভাবে, আর ওই রমণীও মহাদেবের তাকিয়েছে একটু অন্যরকম। এবং এই দৃষ্টির ফলে মহাদেব মানে ওই রমণীর পক্ষ থেকে যখন ওই দৃষ্টিটা পেয়েছেন, তখন মহাদেব আরও বিমোহিত হয়েছেন। এবং ওখানে যে উমা দেবী বসেছিলেন এবং ওনার অন্যান্য পার্শ্বদরা যে বসেছিলেন, তাদেরকে উনি ভুলেই গেলেন, ভুলেই গেছেন। এইটি হচ্ছে ভগবানের শক্তি। ভাগবতের বর্ণনা অনুযায়ী যে মহাদেব প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এবং প্রায় নির্লজ্জভাবে, তাই শব্দ এইভাবে ব্যবহার করা হয়েছে, উনি সেই রমণীর কাছে গেলেন। এবং সেই মোহিনী মূর্তিও সহজে ধরা দেয়নি। এখানে ওখানে আর যেখানে যেখানে গিয়েছেন সেখানেই মহাদেব দৌড়ালেন। তো একটা সময় মহাদেবের বীর্য সম্পূর্ণরূপে স্খলিত হলে তিনি দেখেছিলেন কিভাবে তিনি ভগবানের মায়ার বশীভূত হয়েছেন। তখন তিনি সেই মোহ থেকে নিবৃত্ত হয়েছিলেন। তখন উনি বুঝতে পারলেন। কিন্তু মহাদেব একটু আশ্চর্য হননি, কারণ তো ভগবানের মহিমা, ভগবানের শক্তি, তো আশ্চর্য হওয়ার কি আছে। তো যখন উনি দেখলেন যে মহাদেব নিরুৎসাহিত হননি, বিষণ্ণ হননি, অবাক হননি, কেন? ভগবানের মহিমা উনি জানতেন। ভগবান এটা দেখে খুব খুশি হয়েছিলেন। সেই জন্য ভগবান বললেন, তোমার কল্যাণ হোক। ভক্তের যখন একটু গর্ব হয়, তখন ভগবান তার পরম শক্তি প্রদর্শন করে সেই ভক্তের ভ্রম দূর করেন। বিষ্ণু মায়ার দ্বারা হয়রান হয়ে শিব তার অবিচলিত স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। এটি ভক্তের স্থিতি। ভক্তের কোনো অবস্থাতেই, এমনকি চরম দুঃখ দুর্দশাতেও বিচলিত হওয়া উচিত নয়। তো দেবাদিদেব মহাদেব উনি হচ্ছেন ভগবানের গুণাবতার, আমাদের আরাধ্য। এই লীলাটি মহাদেব করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে কোনো সময় যেন আমরা না ভাবি যে মায়া আমাকে কিছু করতে পারবে না। সেই জন্য ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব এই লীলাটি করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেবাদিদেব মহাদেব সর্বক্ষণ ভগবানের নাম নিয়ে উনি আছেন। মায়া ওনাকে স্পর্শ করতে পারেন না। কিন্তু আমরা যাতে এই শিক্ষাটা পাই যে ভক্ত কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে নিজেকে এত মহান ভাবেন না যে মায়া কিছু করতে পারবেন না, সবসময় সাবধানতা অবলম্বন করেন। এইভাবে মহাদেব ভগবানের থেকে কৃপা নিয়ে উনি ফিরে গেলেন। তারপরে ফিরে গিয়ে মহাদেব
দুর্গা দেবী উমা দেবীকে বলছেন যে হে দেবী, তুমি জন্মরহিত পরদেবতা ও পরম পুরুষ ভগবানের মায়া দর্শন করলে। যদিও আমি তার অংশ অবতারের মধ্যে শ্রেষ্ঠ, তবুও আমি তার মায়ার দ্বারা মোহিত হয়েছি। অতএব যারা সম্পূর্ণরূপে মায়ার আশ্রিত, তাদের আর কি কথা। পরের শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, 44 নম্বর শ্লোক। 1000 বছর যোগ অনুষ্ঠান করার পর আমি যখন নিবৃত্ত হয়েছিলাম, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কার ধ্যান করছিলাম। ইনি সেই পরম পুরুষ যার মধ্যে কাল প্রবেশ করতে পারে না এবং যাকে বেদ জানতে পারে না। এইভাবে ভগবানের মহিমা প্রকাশ করলেন উমাদেবীর কাছে। তো এই অধ্যায় সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যেন এই অধ্যায় থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা ভক্তি জীবনে যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।